নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এই দেখুন, আলুর খোসাগুলো আমি নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এই আলুর খোসা একটু মোটা মোটা করে ছুলবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তার সাথে আমি একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3 চামচ বেসন আছে, একটু হলুদ গুঁড়ো আছে, একটু চিনি আছে, দুটো লঙ্কা কুচি নিয়েছি, একটু নুন নিয়েছি। আমি এই সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে তারপর সর্ষের তেলে এটা ডিপ ফ্রাই হয়ে ভাজবো। এটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি। এটা সন্ধ্যাবেলাও খেতে পারেন, যখন তখন খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। একবার আমি বানাচ্ছি, দেখবেন এইভাবে একবার বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আর কেউ আলুর খোসা আর ফেলবেন না, এইভাবে বানিয়ে নেবেন। মাখার পরে দেখুন আমার এরকম হয়েছে। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, তবে একটু 1 চামচ সর্ষের তেল, গরম সর্ষের তেল এর মধ্যে দিয়ে মেখেছি। আমি কিন্তু এর মধ্যে একটু জল অ্যাড করিনি। এটাকে এরকম করে তেলে ছেড়ে দিলাম। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। আমার এই পকোড়াগুলো আস্তে আস্তে এগুলো গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন। দেখুন, আলুর খোসা দিয়ে স্ন্যাক্স। এই যে টমেটো চাটনি, টমেটো সস, পেঁয়াজ একটু নিয়ে নেবেন, কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে দিয়েছি তেলে। এটা দিয়ে এমনিও খেতে ভালো লাগবে, আর মুড়ি দিয়ে যদি মাখিয়ে খেতে চান তাও ভালো লাগবে। এভাবে একবার ফেলানো জিনিস দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা আমার মা বানাতো, আলুর খোসাগুলো দিয়ে এরকম। আমার মা তবে বেসন দিত না, আটা দিয়ে মেখে করতো। আমরা খুব ভালোভাবে খেতাম ওইগুলো ছোটোবেলায়। এটাতে আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, তাহলে আর একটু মুচমুচে হবে। কিন্তু এটা খারাপ হয়নি, মুচমুচে। দেখুন, খেয়ে দেখবেন, হেভি টেস্টি।